শিক্ষক যখন ক্লাসরুমে ক্লাস নিচ্ছিলেন, ঠিক সেই সময় একজন শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করে বসলেন, স্যার, আমাদের সুখের ঠিকানাটা কোথায়? আমাদের সুখের ঠিকানাটা কোথায়? শিক্ষক তার জবাবে কোনো উত্তর না দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি একটা গেম খেলব। চলো দেখি এই গেমে প্রথম কে বিজয়ী হয়। শিক্ষার্থী অবাক হয়ে শিক্ষকের দিকে তাকিয়ে রইলেন। শিক্ষক প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে একটা করে বেলুন ধরিয়ে দিলেন। বললেন, এই বেলুনটা ফুলিয়ে তোমরা যার যার নিজেদের নাম লেখো। শিক্ষার্থীরা প্রত্যেকেই নিজেদের নাম লিখল। এবার শিক্ষক বললেন, এই বেলুনগুলা পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে দাও। শিক্ষার্থীরা সেই নাম লেখা বেলুনগুলা এলোমেলো ভাবে পুরো ক্লাসরুমে ছড়িয়ে দিল। এবার শিক্ষক হুকুম করলেন, এবার যার যার নাম লেখা বেলুনটি খুঁজে বের করো। সবাই বেলুন খোঁজার নেশায় মরিয়া হয়ে গেল, কিন্তু কেউ তার নিজের লেখা নামের বেলুনটি খুঁজে পাচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টার পরে শিক্ষক বললেন, এবার থামো। শিক্ষক প্রশ্ন করলেন, কতক্ষণ চেষ্টা করেছো? প্রত্যেকটা শিক্ষার্থী উত্তর দিল, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। এবার শিক্ষক বললেন, এবার একটু ভিন্নভাবে বেলুনগুলা খোঁজো। শিক্ষার্থীরা প্রশ্ন করলেন, কিভাবে? শিক্ষক বললেন, এবার তুমি যে নামটি পাবে ওই নামের বেলুনটা ওই নামওয়ালা মানুষকে দিয়ে দাও। শিক্ষার্থীরা এবার যে নামের বেলুনটি হাতে পায় ওই মানুষটাকে, মানে তার ফ্রেন্ডকে, ওই বেলুনটা দিয়ে দেয়। আর এর মধ্যেই মাত্র 1 মিনিটের মধ্যে প্রত্যেকে তার নিজের লেখা নামের বেলুনটা নিজের হাতে পেয়ে যায়। তখন শিক্ষক বললেন, কে যেন প্রশ্ন করেছিল, আমাদের সুখের ঠিকানাটা কোথায়? আমাদের সুখের ঠিকানাটা মানুষের মধ্যেই থাকে। আমাদের সুখের ঠিকানাটা আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমরা আমাদের ইগো আর নিজের স্বার্থপরতার জন্য সেই সুখের ঠিকানাটার বিসর্জন দিই আর মরিচিকা হয়ে নিজেদের সুখ খুঁজি। অন্যকে না ভালোবাসলে কখনোই নিজের সুখ খুঁজে পাওয়া যায় না। অন্যের সুখের মধ্যেই আছে তোমার প্রকৃত সুখ। আমার একজন শিক্ষক বলতেন, তোমার প্রতিবেশী সুখে থাকলে তোমার লাভ আছে। সে তোমাকে কিছু না দিক, কিন্তু তোমার কাছে চাইবে না। ঠিক ততক্ষণ তুমি সুখী হতে পারবে না যতক্ষণ তুমি অন্যের সুখের নজর না দিতে পারো। অন্যের সুখে কুনজর কেবলমাত্র তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবার তো বুঝলে আমাদের সুখের ঠিকানাটা কোথায়? পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। শিক্ষকের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা বেড়ে গেল। এমন শিক্ষকই আমরা শিক্ষা জীবনে চাই।